হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে একদম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রথমে গ্যাসটা অন করে দিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা, ধনিয়া পাতা কুচি দিয়ে, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু দুটো, স্বাদ অনুসার নুন, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মাখা হয়ে গেলে এটাকে সাইডে রাখবো। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটা পাত্রের মধ্যে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ানটা হাতে একটু এইভাবে ঘষে ময়দার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এখানে আমি 3 থেকে 4 চামচের মতো, ছোটো চামচের 3 থেকে 4 চামচের মতো রিফাইন তেল ইউজ করেছি। তারপরে ময়দাটা ভালো করে এইভাবে ময়ান দিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসার নুন। ময়ান দিয়ে নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে এইভাবে ছোটো ছোটো লেচি কেটে একটা রুটির মতো করে বানিয়ে নিলাম। তারপরে দেখুন এইভাবে ছুরি দিয়ে আমি একটা মাছের শেপ দিয়ে দিলাম। তারপরে সাইডগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে সাইডগুলো ভালো করে আমি কেটে দিয়েছি। তারপরে মাঝখানটায় এইভাবে আলুর পুর দিয়ে দিচ্ছি। দেখুন আলুর পুরটা দেওয়া হয়ে গেলে আমি একটু পানির মধ্যে হাতটা ডুবিয়ে নিয়ে এইভাবে সাইডগুলোতে আমি পানি লাগিয়ে দিলাম। তারপরে একটার উপরে একটা এইভাবে লাগিয়ে দেব। দেখুন এইভাবে লাগিয়ে আমি মাছটা বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আজকের আমার এই মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। দেখুন এইভাবে আমি মাছটা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এর মাঝখানটা এইভাবে ছুরি দিয়ে কেটে নেব, লেজের সাইডটা। তারপরে এইভাবে ছুরি দিয়ে একটু হালকা হালকা চেপে এইভাবে বানিয়ে নেব। মাছটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এবার মাছের চোখটা আমি লাগিয়ে দিয়েছি দেখুন এইভাবে। তো এখানে আমি লং নিয়ে নিয়েছিলাম, একটা লং লাগিয়ে দিয়েছি মাছের চোখের জন্য। তারপরে এইভাবে সবগুলো মাছ আমি বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে রিফাইন তেলটা আমি ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছিলাম। হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের যদি আজকের এই মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এখানে এইভাবে আমি মাছগুলো ভেজে সব একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এইভাবে টমেটো সস আর পুদিনার চাটনি দিয়ে আমি পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরে পুরটা। দেখুন খেতে খুবই টেস্ট হয়েছিল। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।